কি মনে হচ্ছে বাইরের দেশে কোন একটা দেশে আছে এমন কিছু? এই যে দুই পাশে এটা হচ্ছে রামগড়ের টি স্টেট। পাহাড়ে আসতে ভালো লাগে, পাহাড়ে রাইড করতে ভালো লাগে, পাহাড় আমাকে ভালোবাসে, আমি পাহাড়কে ভালোবাসি। খুবই সুন্দর লাগতেছে, রোমান্টিক ওয়েদার। এটা হচ্ছে রামগড়ের ঝুলন্ত ব্রিজ। ছবিতে কিন্তু আমি দেখছিলাম এই প্লেসটা। অলরেডি বৃষ্টি চলতেছে, ভিজে ভিজে রওনা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছো? রেশমি ক্যাম্পাস, ওয়েলকাম ব্যাক টু মোটো ব্লগ। অনেকদিন পর ব্লগ করতেছি। রিসেন্টলি প্রায় 3-4 মাসের মধ্যে মেবি কোনো ব্লগ করি নাই। কিছু সমস্যায় ছিলাম, যে সমস্যাগুলোর কারণে আমি ব্লগিং লাইফ থেকে হারাই গেছি। আজকে চেষ্টা করতেছি নিজেকে একটু সময় দেওয়ার। কোনো বাইকার নাই। প্রথমে ফুয়েল নি। কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমি এখন আছি শুভপুরে। কিছুক্ষণের মধ্যে পাহাড়ি রাস্তায় চলে যাব। আর শুভপুরের দুই পাশের গাছগুলোর জন্য প্লেসটা অনেক বেশি সুন্দর লাগে। আমাদের পাহাড়ি রাস্তার ফিল নেওয়া শুরু হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতেছেন। এই রাস্তার ভিউগুলো তো জোস, রাইড করার মজাটাই আলাদা। কিন্তু আজকে প্রচুর গাড়ি দেখতেছি, যেহেতু রাস্তা প্রতিনিয়ত আপনার গাড়ি ঘোড়া এখানে চলতেছে। সো রাস্তা অনেক বেশি ভেঙে গেছে, যে কারণে আমার বাইক, আমার ওয়াইফ অনেক কষ্ট পাচ্ছে। আমরা এখন বিজিবি ক্যাম্পের চেকপোস্ট পার হচ্ছি। এই যে আশেপাশে ভিউগুলো ক্যামেরাতে মেবি বোঝা যাচ্ছে না, অনেক গাছ, বাট খালি চোখে আমি ফিল করতেছি। হেয়াকো আরও 9 কিলোমিটার। পাহাড়ে আসতে ভালো লাগে, পাহাড়ে রাইড করতে ভালো লাগে, পাহাড় আমাকে ভালোবাসে, আমি পাহাড়কে ভালোবাসি, তাই বারবার পাহাড়ে চলে আসি। আমি যে কত উপরে উঠতেছি বা কী করতেছি এগুলো ক্যামেরায় খুব একটা ধারণ করা হয় না। ক্যামেরাগুলো এমন, বাস্তবে যখন দেখবেন ফিলগুলো জোস। এই যে কত উপরে আসি, উপরে উঠতেছি, নামতেছি, কর্নারিং করতেছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পথ যদি শেষ না হইতো ভালো হইতো। ভালো লাগতেছে, অনেক মজা লাগতেছে, বাট আরও বেশি ভালো লাগতো যদি রাস্তাটা করে ফেলে। কি মনে হচ্ছে বাইরের দেশে কোনো একটা দেশে আছে এমন কিছু? এই যে দুই পাশে ফিলগুলো অনেক জোস। আমরা এখন সেলফি রোডের কাছাকাছি। আর এই যে দেখতেছেন এই ভিউগুলা উপভোগ করতেছি। এটা হচ্ছে সেই সেলফি রোড যেখানে অনেক মানুষ আসে ঘুরতে। সো আমরা যাওয়ার সময় এটা দিয়ে যাব ইনশাল্লাহ। সময় রাখি, এখন হচ্ছে 1:26। সামনে চা বাগান আছে, অনেক কিছু আছে। সো দেখি কতটুকু যাই কভার করতে পারি, দেন ব্যাক করার সময় আমরা সেলফি রোড হয়ে যাব ইনশাল্লাহ। এই ভিউটা কিন্তু অনেক জোস, রাবার বাগান আর কি পুরোটা, অনেক ভালো লাগে। এখান দিয়ে হাঁটলে আরও বেশি ভালো লাগতো। ওয়াও, পিকনিক করতেছে মনে হয়। এরকম পরিবার নিয়ে আসি, পিকনিক করলে কিন্তু অনেক বেশি মজা। পাহাড়ি রাস্তা, অনেকে সাজেক যান, এটা হচ্ছে সাজেকের রোড। এদিকে যদি আসেন আশা করি ভালো লাগবে। আর এক রোড দিয়ে আপনার পাহাড়ি ফিল নিতে নিতে আপনি একদম সাজেক পর্যন্ত যাইতে পারবেন। আর এর মধ্যে তো অনেক জায়গা আছে, রামগড়ের অনেক প্লেস আছে, খাগড়াছড়ির অনেক প্লেস আছে, সিন্ধুছড়ি থেকে মলছড়ির রোডটা। সো মোটামুটি জায়গার অভাব নাই। এখন আমি উপরে উঠবো, এরকম অনেক রাস্তার ফিল নিতে পারবেন। পুরোটা পাহাড়ি রাস্তা তো, পাহাড় কেটে কেটে করছে তো, সো অনেক জোস। বাট একটা কথা খেয়াল রাখবেন, মানে কিন্তু অপর দিক থেকে গাড়ি আসলে সেটা দেখা যায় না। অলওয়েজ বাম পাশে থাকার চেষ্টা করবেন, আর ওভারটেকিং, কর্নারিং একটু বুঝে শুনে করবেন, তাহলেই হবে। এটা হচ্ছে রামগড়ের টি স্টেট। সো আমরা একটু দাঁড়াই।
বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কিন্তু আগে গেটটা খোলা ছিল। এটা হচ্ছে রামগড়ের চা বাগান। আঙ্কেল, ভিতরে ঢুকে দেবো? নো এন্ট্রি। সো কিছু করার নাই, একটু সামনের দিকে যাই। পুরোটা চা বাগানের এরিয়া, অনেক বিশাল একটা এরিয়া। এই যে চারদিকে শুধু চা বাগান। সামনের দিকে যাই, পুরোটা আটকায় ফেলছে, এগুলো কিন্তু খোলা ছিল। আর এদিকে ছোট ছোট গাছ, এদিকে গুলো আটকায় নাই, এদিকে বেড়া দিয়ে আটকায় ফেলছে। এরিয়াটা দেখছেন কত বড়, পুরোটা চা বাগান। শুধু মানুষ যায় সিলেট জাফলং চা বাগানের জন্য। রামগড়ও কত বিশাল একটা চা বাগান আছে, দেখছেন? ভিউটা অনেক জোস না? একা একা রাইড করার মজাটাই আলাদা। দেখতে কি কিউট লাগতেছে জায়গাগুলো। আজ কেন মন এত উদাসী, দূর জানায় যায় হারিয়ে। আজ কেন মন এত উদাসী, দূর জানায় যায় হারিয়ে। রামগড় এখান থেকে আরো 4 কিলো। আর এর মাঝে আমরা বাংলাদেশ ইন্ডিয়া যাওয়া যে ট্রানজিট রোডটা আমরা এর আগে পাবো। সো এখানে যাব, দেখবেন খুবই সুন্দরভাবে করা হয়েছে। আর ওইটা নিয়ে আমার একটা অলরেডি ব্লগ আছে। তারপরও আজকে যেহেতু আসছি, ওইটাও শেয়ার করি, একসাথে সবগুলো কভার করব। এই কুত্তা, হই। এখন এখান দিয়ে কিছু বলবে কিনা ভাবতেছি। আবারও চলে আসছি বাংলাদেশ ভারত সীমান্তের ট্রানজেকশন রোডে। সামনে বিজিবি বসে আছে, যাই হোক সামনে আর গেলাম না। রামগড় ইমিগ্রেশন ভবন অলরেডি একটা ব্লগ করছিলাম, তখন মানুষের অনেক হইচই একটা অবস্থা হয়ে গেছে, কারণ এখানে মানুষজন অ্যাভেলেবেল আসা শুরু হয়েছে। সো এটা হচ্ছে সেই ব্রিজ। এই যে সামনের প্লেসটা অনেক সুন্দর। আর এই হচ্ছে আমার ওয়াইফ, কিউট লাগতেছে। আর নিচে হচ্ছে রামগড়ের রাস্তা। সো এটাও শেয়ার করলাম। দেন এখন যাব রামগড় বাজারে, খাওয়া দাওয়া করব। চলে আসছি রামগড় বাজারে। এই যে রামগড় স্কুল মোটামুটি বড় আছে। রামগড়ে ভালো হোটেল খুঁজে পাচ্ছি না, একটু নাকি ভিতরের দিকে যেতে হবে, তাহলে ভালো হোটেল পাওয়া যাবে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ কি এক হোটেল। রামগড়ে ভালো মানের তেমন হোটেল নাই বললেই চলে, কারণ ওইরকম কোনো হোটেল দেখিই নাই। রামগড় বাজার থেকে একটু ভিতরের দিকে আসছি, ভালো মানের হোটেল নাকি নাই। তো যেটা পাইছি সেটাও এত আহামরি ভালো না। রামগড়ের জেলা পরিষদের সাথে যে রোডটা গেছে, এই যে স্মৃতিসৌধ, অনেক সুন্দর না? ব্রিজটা সুন্দর আছে তো। এটা হচ্ছে রামগড়ের ঝুলন্ত ব্রিজ। না, খারাপ না, দেখতে সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা। এই যে বাইক রেখে যাচ্ছি ঝুলন্ত ব্রিজে। আর এটা ঝুলন্ত ব্রিজ। ও জোস তো, একটা লেক আছে, অনেক সুন্দর। কতটুকু বোঝা যাচ্ছে আপনারা ভালো জানেন। মোটামুটি একটা লেক আছে। আর এদিকে রেস্টুরেন্টটি গুজলি রেস্তোরাঁ, আগে জানলে তো এখানে খাওয়া দাওয়া করতে পারতাম। মোটামুটি অনেক সুন্দর প্লেসটা। এই যে ভালোই লাগতেছে। একটানা 80 কিলো রাইড করে চুলের অবস্থা, এই যে হেলমেট রাখতে রাখতে চুলের অবস্থা খারাপ, মুখ অবস্থা খুবই খারাপ। মোটামুটি এত সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ রেখে, যেটা আমরা যেখানে খাওয়া দাওয়া করছি রামগড় থেকে 2 মিনিট উপজেলা পরিষদ, সেখান থেকে একটু জাস্ট ওই রোডে। আর আমি ভাবছিলাম যে এটা মেবি খাগড়াছড়ি যে ঝুলন্ত ব্রিজ গেছি ওইটার প্লেসটা অনেক বড়, অনেক সুন্দর। সো
বাট এটাও খারাপ না, মোটামুটি দেখার মতো একটা জায়গা। এই যে পিছনে কিন্তু আরেকটা ব্রিজ আছে, ওটা ঝুলন্ত ব্রিজ না, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। সো ভালোই লাগতেছে, নিজেকে সময় দিতেছি একা একা, অনেক ভালো লাগতেছে। অলরেডি এখন হচ্ছে 3:30 বেজে যাচ্ছে, আর সময় আছে আমার হাতে 1.5-2 ঘন্টা। সো 1.5-2 ঘন্টার মধ্যে আমার আরও 2টা জায়গা কভার করতে হবে। চা বাগান তো দেখাইছি, তারপরে চা বাগানে যাব, আর দেখি বাকিটা দেখাতে পারি কিনা, সেলফি রোডের যে রাবার বাগান, সো ওইখানে যাব। আর মোটামুটি এটা এত সুন্দর একটা ব্রিজ ছিল, আপনারা ভিউগুলো এনজয় করতে থাকেন। মেঘলা মেঘলা অবস্থা, বৃষ্টি আসবে মেবি, ওয়েদারের অবস্থা খুবই খারাপ। আর এখানে দেখতেছি অনেকগুলো মানুষ আসছে। ঠিক আছে ভাইয়া, দেখা হবে, আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ ওনাকে, ছবি তুলতে হেল্প করছে। একা একা রাইডে ভাবতাম যে মজা নাই, বাট আজকে দেখতেছি না, মজা আছেই। এই যে আমাদের শহীদরা, এখনও 2টা জায়গা কভার করতে হবে, আবার চা বাগান হয়ে যাব। এখন দেখা হচ্ছে চা বাগানে, আসার টাইমে ভিডিওগুলো করছি সেজন্য আর নিব না, চা বাগানে যাওয়ার পর দেখা হবে। হারিয়ে যায় নিমিশে, পালিয়ে যাস কেন দূরে জানি না, তোর ছলা কলা ভালো লাগে, দুষ্টু হাসির ফাঁকে হারিয়ে যেতে চাইছে যে এই মন। অবশেষে চা বাগানে আসলাম। এই যে পুরা আশেপাশে যত এরিয়া, আপনার এরিয়াটা অনেক বড়, সব হচ্ছে চা বাগান। সো অনেক সুন্দর লাগতেছে, আপনারা ভিউগুলো এনজয় করেন। আর এরপরে আমরা সেলফি রোড হয়ে ফেনী চলে যাব। সো একা একা রাইড করতেছি, মজা লাগতেছে, অনেক মানুষ হেল্পও করতেছে, অনেক মানুষ থেকে ভালোবাসা পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ছাড়ছি না আর পারছি না, বলবো যে কিছু তোর পিছু পিছু, আর ছাড়ছি না আর পারছি না, বলবো যে কিছু তোর পিছু পিছু, তোমাকে ভালোবাসি। আমি যতবারে পাহাড়ি রোডে আসি, সো বৃষ্টি আমাকে পায়। শুধু শীতের সময় যে ছিলাম তখন বৃষ্টি পাই নাই। এই যে ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো রাস্তা ফাঁকা। আমার ওয়াইফ যাতে না ভিজে আমি এখানে নিয়ে চলে আসছি ওরে। বৃষ্টি কমে কিনা কিছুক্ষণ ওয়েট করতেছি। অলরেডি বৃষ্টি চলতেছে, ভিজে ভিজে রওনা দিয়ে দিলাম। চলে আসছি সেলফি রোড। সেলফি রোড একদম নিরিবিলি, কোনো মানুষজন নাই। আর এই যে পরিবেশটা অনেক বেশি সুন্দর। খুবই সুন্দর লাগতেছে, রোমান্টিক ওয়েদার। আর মোটামুটি একটু বৃষ্টি কমে গেছে, দেখাই একটু। হারিয়ে যেও না তুমি, হারিয়ে যেও না তুমি, হারিয়ে যেও না তুমি, হারিয়ে যেও না। ও পরিবেশটা অনেক বেশি নির্জন, একটা মানুষজন কেউ নাই। এ হচ্ছে সেলফি রোড, এগুলো হচ্ছে মূলত সব রাবার বাগান। জায়গাগুলো অনেক বেশি সুন্দর।
আমাকে সব জায়গায় কেউ না কেউ হেল্প করতেছে ছবি টবি তোলার জন্য। এখানে ভাইয়াগুলো হেল্প করছে। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে আবার কোনো একদিন। বাচ্চাগুলো অনেক মিশুক। আসলে কি নির্জন একটা জায়গা, ভাবতে পারতেছেন? তাও আবার এই রোমান্টিক ওয়েদারে জিনিসটা অন্যরকম লাগতেছে। তবে কেন আজ দূরে দূরে তুই বল, লাগে না ভালো আমার সঙ্গে তুই চল, তবে কেন। এটা হচ্ছে হেয়াকো বাজার। সেলফি রোড হয়ে আমরা হেয়াকো বাজার চলে আসলাম। ব্লগটা বড় হয়ে যাচ্ছে, অনেকদিন পর ব্লগ করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো একটা সুন্দর ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নিজেরও ভালো থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।